সিবিএসই পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর আত্মঘাতী দুর্গাপুরের এক পড়ুয়া, মৃতের নাম ঋষিরাজ কেশরী। বছর 18 ঋষিরাজ কাকসার রাজবাঁধের বেসরকারি এক ইংরেজি মাধ্যম স্কুলে পড়তো। ঋষিরাজের বাড়ি দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত সুকান্ত পল্লীতে। বাবা হোটেল কর্মী, মা কাজে একটু বাইরে বেরিয়েছিলেন। এর মধ্যেই পড়শিরা দেখেন তার বাড়ির জানলার দিকে তাকিয়ে দেখতে পান ঋষিরাজের দেহ ঝুলছে। রেজাল্ট বেরোনোর সিবিএসসি সিবিএসসি রেজাল্ট বেরিয়েছিল 12-এ। মানে তারপরে মা বাড়িতে ছিল না, বাবা বাড়িতে ছিল, বাবা বাড়িতে ছিল। আমরা তো এই বাড়িতে থাকি না। সিবিএসসি ক্লাস 10 12 তো যাই হোক, রেজাল্ট আমরা দেখিনি। এবার রেজাল্ট কী হয়েছে না হয়েছে ওই জানে একমাত্র। তারপরেই ঘটনা। কোন স্কুলে পড়তো? মানিসা ইন্টারন্যাশনাল স্কুল, রাজবাঁধ। হ্যাঁ রাজবাঁধ। ওই যে রেজাল্ট কি খারাপ হয়েছিল সেটা আমরা এখন দেখিনি। কি অবস্থায় ওকে বাড়ি থেকে মানে আপনার উদ্ধার আমরা উদ্ধার করিনি, আমার খুঁড়তো ভাইরা উদ্ধার করেছে। আমরা একটু দূরে থাকি, আমরা সেন্ট্রাল থাকি। কি অবস্থায় উদ্ধার করেছে জানতে পারলেন? যখন জানলা থেকে দেখলো যে এরকম দেহটা ঝুলছে, তখন হ্যাং করে নিয়েছে। হ্যাঁ, তখন ওরা দরজা ভেঙে মানসিকভাবে ভেঙে পড়েছিল আর কি রেজাল্টের পর। হতে পারে, কারণ এখনো মানে যতক্ষণ না আমরা সব তো আমরা সব বাইরে একটু বেরিয়েছিলাম কারেন্ট ছিল বলে। তখন আমি ইয়ার্কি বললাম যে মিষ্টি কই, তখন বলি मम्मी अभी मिठाई कैसे खिलाएंगे, अभी हम लोग को रिजल्ट नहीं निकला है। तो हम बोले ठीक है मेरा, लेकिन बड़ा मिठाई होना चाहिए, छोटा दुकान वाला हमको मिठाई नहीं चाहिए मेरे लिए, लेकिन ऑर्डर करके मंगवाना और एक हाड़ी हमको मिठाई चाहिए। परशु दिन ওর বাবা ছিল, আমি সন্তোষ দা মানে ওনার ছেলেটার বাবা, সব কারেন্ট ছিল না। আমার হাজব্যান্ড, আমার ছেলে মেয়ে সবাই মিলে ওর বাচ্চার সঙ্গে গল্প করছিলাম। আমার মেয়েও সমবয়সী, ওর সঙ্গে গল্প করছিল। তখন আমি মেয়েকে বললো যে হ্যাঁ আমার पैरामेडिकल, আমি क्या लेके पढ़ना है, चाहे इंजीनियरिंग? बोले नहीं बड़ी मम्मी हमको मेडिकल लेके पढ़ना है, हम ये पैरामेडिकल पढ़ेंगे। मैंने कहा हाँ दुर्गापुर में? बोले नहीं कलकत्ता में। কলকাতা পড়াশোনা এসে ভালো হবে, এত মা বাবা যখন ভালো, আমরা সবাই যখন ভালো, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, পড়াশোনা খুব যে হাই ফাই টাউনে খুব লোয়েস্ট নেই, পড়াশোনা অবভিয়াসলি ভালোই হবে। সাথে সাথে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। এখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ময়না তদন্তের পরই জানা যাবে মৃত্যুর কারণ। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।